আজকে এই মুহূর্তে আমরা জুড়ি উপজেলার যে খাদ্য গুদাম, এই খাদ্য গুদামও আমি আইছি। আমি একজন কৃষক হিসাবে আইসি দান দেওয়ার লাগি। তো আয়া দেখে আর ইনশাল্লাহ আইন সাংবাদকর্মী যারা আছেন, আমরা হারিস ভাই আছেন, আমারও আরেক ভাই মিলার আরেক ভাই আছেন, স্যারও আছেন। তো আলহামদুলিল্লাহ কৃষকরা সুন্দর এবং সুস্থভাবে সিরিয়াল অনুযায়ী একজন একজন করে দান আনিয়া দেওয়া। আসলে আমরা গুদামটা আপনারা অনেকে জানেন, আমরা এমপি মহোদয়ে সংসদে চাহিদা উত্থাপন করছেন। বিষয়টা হলো যে আমরা খাদ্য গুদামটা ছোট, যার কারণে স্যারে কৃষকর যে পর্যন্ত দান দিত এই দানটা আনিয়ে রাখার মতো জায়গা নাই, যার কারণে সিরিয়াল ধরা লাগে এবং ওইল গিয়া লেটর দানটা সংগ্রহ করতে 2 গাড়ি বাড়িয়ে গেলে আরো 3 গাড়ি হামায়, ও হিসাবটা আর কিচ্ছু নাই। তো ইনশাল্লাহ সুন্দর মতো কৃষকে আনিয়া দানটা দেয়। ধন্যবাদ জানাচ্ছি। আসলে সংসদ সদস্য মহোদয় যে কথাটা আমি আসলে বলে গেছিলাম যে খাদ্য গুদামের পরিধি বাড়ানোর জন্য সংসদে আলোচনা করেছেন, আর যে দান নেওয়া হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে 600 টন, মানে লক্ষ্যমাত্রা সরকারের ইতিমধ্যে আজকে পর্যন্ত 400 টন হয়ে গেছে আমাদের অফিসার সাহেব যেটা বলেছেন। তো কৃষক ভাইয়েরা আপনারা নির্বিঘ্নে দান দিবেন, শুকনা দান দিবেন, আর আপনাদের ভালোর জন্য সরকার ধান সংরক্ষণ করছেন যাতে আপনারা ন্যায্য মূল্য পান। কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কৃষক ধান চাষ করবে না। চাষি ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য শুভকামনা রইল। আসুন আমরা সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, আমরা কৃষকদের পাশে দাঁড়াই। আমার পক্ষ থেকে আমার একটাই দাবি, আমি কৃষক ছাড়া অন্য কিছু বুঝি না। আমি কৃষকের সন্তান, আমি কৃষি কাজ করে আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে, আমি কৃষির মর্ম বুঝি। সুতরাং আমি কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমার কৃষকে খুব কষ্ট পাবে, আমার পক্ষ থেকে আমি কখনো এটা চাই না। একজন কৃষকে আমাকে সারাদিন অনেক কথা বলে, অনেক কথা আমার বুঝাইতে হয়, আমি অধৈর্য হই না। আমি বলি যে তারা তো এই গ্রামের মানুষ, তারা অনেক সময় বুঝে না, তা থেকে আমার বোঝাতে হবে। সুতরাং আমি কৃষকদের কাছ থেকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমি এই পর্যন্ত প্রায় আজকে পর্যন্ত 400 মেট্রিক টন ধান ক্রয় করেছি, আরো 200 মেট্রিক টন বাকি আছে। জুড়িতে খুব ধানের একটা উৎসবমুখ পরিবেশ চলতেছে, মানুষ সুন্দরভাবে দান দিচ্ছে এবং কিছু বৃষ্টির কারণে হয়তো বিঘ্ন হচ্ছে। আমরা শীঘ্রই দান সংগ্রহ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই সার আসার পথে গোডাউনে এবছর বুড়ো মৌসুমের ধান সংগ্রহ শুরু থেকে আমি প্রায় একদিন পর আমি আসতেছি, দেখতেছি এই গোডাউনের ধান আমি 170টা ধান প্রায় এখন আমি কাশিং করেছি আমার লাইসেন্সের মাধ্যমে। আমি এখন পর্যন্ত কোনো সময় হাফ কেজি ধান আমি কম পাই নাই, এবং যতটুকু সম্ভব উনি ভালো দামে ক্রয় করেছে। এবছর কিছু বৃষ্টি এবং বন্যার কারণে আমাদের এলাকার ধান কিছু নষ্ট হয়েছে, সেজন্য 19-20 হতে পারে, সেজন্য তো কৃষককে মারা যাবে না। সেজন্য স্যারকে আমি বলছি যে 19-20 ধান আপনি ক্রয় করে ফেলেন, চাল তো আমরা দিব, এই চাল আমাদের এলাকায় লোকজনে খাবে, তাই কোনো সমস্যা নাই। কে বা কাহারা এখানে এসে বিভিন্ন ধরনের প্রভাবনা ছড়াচ্ছে, বিভ্রান্ত করছে, আমি জানি না। তো কোনো সমস্যা হয় আমাদেরকে নিয়ে একসাথে বসো, আমরা দেখি কি সমস্যা। আমরা তো আজকে সরজনে দেখলাম, এই পর্যন্ত কোনো সমস্যা আমরা পাইলাম না।